রাজারহাট চৌমাথার মোড় থেকে ঠিক 500 মিটার দূরে একটা 25 ফিট রাস্তার উপর আপনাদের G+4 স্ট্যান্ড অ্যালোন রেসিডেন্সিয়াল এক বিল্ডিং আপনাদেরকে আজ দেখাতে চলেছে। এই বিল্ডিং এর আমরা একটা 3 BHK ফ্ল্যাট দেখে নেব, যেটা স্কোয়ার ফিট হচ্ছে 1150। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুমটার অপোজিটে একটা লিফটের ফেসিলিটি আছে, খুব বড় একটা লবি আর স্পেশিয়াস। আর এখানটাতে আপনারা শু র্যাক রাখতে পারেন যে কোনো একটা সাইডে। তো এটা একটা ইস্ট ফেসিং ডোর আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়েস্ট ফেসিং একটা উইন্ডো রয়েছে। আর তার সাথে সাথে এখানে আপনাদের মন পছন্দের ফার্নিচার বা সোফা রাখার স্পেস রয়েছে। এখানে রেফ্রিজারেট রাখার জন্য একটা প্লাগ পয়েন্ট তৈরি করা আছে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্কের জন্য সব রকম ফেসিলিটিস অলরেডি করাই আছে। এখানে আপনাদের সব রকম অ্যাপ্লায়েন্সেস, যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার বা অ্যাকোয়াগার্ড, তার জন্যও প্লাগ পয়েন্ট কিন্তু রেডি করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিভি করার জন্য সেটআপ প্লাগ পয়েন্টের। এবার চলে আসুন, আমরা দেখাবো আপনাদের কমন ওয়াশরুম, যেখানে কিন্তু অলরেডি গিজারের ফেসিলিটিস এবং শাওয়ারের অপশন রেডি করা আছে। ফার্স্ট বেডরুমটা আমরা দেখাচ্ছি, যেখানে একটা ওয়েস্ট ফেসিং উইন্ডো আছে, প্লাস এসি করার জন্য পয়েন্ট রেডি করা আছে। এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, যেখানে মোটামুটি সব রকম সেটআপ আছে। আপনাদেরকে আমরা আমাদের সেকেন্ড বেডরুম দেখাবো, যেটা হচ্ছে 10x12 একটা রুম উইথ সাউথ ফেসিং উইন্ডো। এখান থেকে কমপ্লিটলি আপনার গ্রিনারিটা দেখতে পাচ্ছেন, একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। থার্ড এবং লাস্ট রুমটা দেখিয়ে নেব, যেটা ক্রস ভেন্টিলেশনের জন্য একটা ওয়েস্ট ফেসিং উইন্ডো আর একটা সাউথ ফেসিং উইন্ডো আছে। প্লাস এটার সাথে একটা ব্যালকনি আছে, যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের মেইন রোডের সঙ্গে, এবং একটা সুন্দর গ্রিনের ব্যাকগ্রাউন্ডও এখানে রেডি আছে। আর যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস, কারণ গীতাঞ্জলি আইটি পার্ক এবং DLF 2 এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 মিনিটস দূরে অনলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর, আপনারা আপনাদের মতো করে এটা এনজয় করতে পারবেন। ভিউটা খুব সুন্দর, এয়ার এবং গ্রিনারি চারিদিকে ভর্তি। আর লোকেশনটাও একদম আইডিয়াল, কারণ এখান থেকে ট্রান্সপোর্ট বা সব রকম অ্যাভেলেবিলিটিস কিন্তু খুব ইজিলি পাওয়া যাবে।